আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই তো এখানে গোশ ধুয়ে রেডি করছি। কেন করছি সেটাই বলছি আপনাদের সাথে। আমার ছোটো খালার বড় মেয়েটা ভীষণ অসুস্থ। বিয়ে হয়েছে কমাস হলো, শ্বশুরবাড়ি ঢাকায়। তো বাবার বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে গেছে। বললাম যে চাঁদপুর নিয়ে আসেন, ডাক্তার দেখাবো। তো ডাক্তার দেখানোর এক পর্যায়ে ওর হাজব্যান্ড চলে এসেছিল। তো ভাইটাকে একরকম জোর করে বাসায় নিয়ে এলাম। আমার পেছন পেছন রিক্সাটাকে আসতে বললাম যে আমাকে ফলো করে আসো। হঠাৎই দেখলাম উধাও হয়ে গেছে, আর এগুলো নিয়ে এসেছে, এত এত খাবার। আমি অনেক রাগ হয়েছি, প্রয়োজন ছিল না। আমি তো বোনের মতো, বোনের বাসাতে এত কার্টিসির প্রয়োজন নেই। তো যাই হোক, আধা কেজি চিংড়ি নিয়ে এলাম। তো এটাকে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিয়ে ভেজে নিচ্ছি। আর ওদেরকে হালকা কিছু নাস্তা খেতে দিয়েছে। আমি 1 কেজি গোশও কিনে এনেছিলাম। এই তো চিংড়িটাকে ভেজে একটু সেদ্ধ করে নিয়েছি। আর শুকনো ভুনা করবো জন্য পেঁয়াজের সাথে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন, 1 চামচ পেঁয়াজ বাটা, আর 1 চামচ থেকে একটু কম মরিচ বাটা দিয়ে নিয়েছি। হলুদ গুঁড়া দিয়েছি 2 চা চামচ। সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ আমি চিংড়িতে ম্যারিনেট করার সময় যথেষ্ট লবণ দিয়েছিলাম। এখন শুধু সামান্য একটু দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে ভালো মতো তেলে ভেজে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে পুড়ে না যায়। এই তো আমার একটু সেদ্ধ করে রাখা চিংড়িটাকে এখন দিয়ে দিলাম। আমি ভেজে ওই তেলের উপরই একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম চিংড়িটা। তো মশলার বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে চিংড়িটাকে রেডি করে নিলাম। এই তো আমার রান্না করা চিংড়ি ফাইনাল লুক। এবারে গোশটাকে বসাবো। গোশের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে এলে মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ, রসুন বাটা আর 2 চামচ দিলাম পেঁয়াজ বাটা। ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। তো একটু দিয়ে দিলাম মরিচ বাটা, 1 চামচ থেকে একটু কম দিয়েছি। হলুদ গুঁড়া, আসলে বাটা মরিচটা ইউজ করলে রান্নাটা সুস্বাদু হয়। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। দারচিনি দিয়েছি 3 টুকরা, এলাচ দিয়েছি 4টে, লং দিয়েছি 4টা। তো ভালো মতো কষিয়ে এবারে দিয়ে দিচ্ছি মাংস। আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে। আমার দুপুরে আমার কাজিনের জন্য রান্না করেছিলাম কিছু মুরগি, ইলিশ মাছ। তো সেটা আছে, এজন্য আর বেশি কিছু রান্না করব না। শুধু চিংড়ি, গরুর মাংস আর একটু পোলাও করব। পোলাওর জন্য কড়াই দিয়ে তেল গরম হতে দিয়েছি। বরাবরের মতো পেঁয়াজ ভেজে নেব। আমি গরুর মাংসে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কষানোর পর। এতে আমার কাছে খেতে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো আমি ঢেকে দিয়েছি গোশটাকে। আর ওদিকে পেঁয়াজ ভালো করে বাদামি করে ভেজে নিয়ে দারচিনি, এলাচ 2 টুকরো দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি 3টে, আর 3টা তেজপাতা আমি ফালি করে দিয়েছি টুকরো করে, লং দিয়েছি। এবার আবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো ভেজে নেব সবগুলো চাল দিয়ে। আসলে পেঁয়াজটা পুড়ে যাবে, সেজন্য আমি একটু নেড়ে নিয়েছিলাম। এবারে সবগুলো চাল দিয়ে ভালো মতো ভেজে নেব। তো আর আমি পোলাওতে একটু মশলা ইউজ করি। এই তো আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা 1 চামচ 1 চামচ দিয়ে ভালো মতো ভেজে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি চাল নিয়েছি 1 কেজি। তো বরাবরের মতো আমি 2 কেজি পানি ইউজ করব। আমি 2 কেজি থেকে একটু পানি কম দিয়েছি, কারণ আমি ½ লিটার গরুর দুধে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে
এক পিস লেবু দিয়ে আমি টক দইয়ের মতো করে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। এই তো পুরোপুরি আমার সব কিছু রেডি হয়ে গেছে। একটু সালাদ করেছি, আর হচ্ছে আমার আগেরই রান্না ছিল মুরগির মাংস, ইলিশ মাছ। তো যাই হোক, এখন সবাই খাবে, খেয়ে রিভিউ দেবে। আর আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থেকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, ফলো দিন। আল্লাহ হাফেজ।